মুখের অরুচি কাটাতে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর অল্প উপকরণ দিয়ে বানানো যায়। বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না। আর যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে 150 গ্রাম বেসন আছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একেবারে অল্প একটু, 1 চিমটের মতন। তারপরে লবণ ও হলুদ গুঁড়োটা বেসনের সঙ্গে প্রথমে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে শুকনো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। অল্প অল্প করে জল দিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এইভাবেই মেশাতে হবে, যাতে কোনো রকমের বেসনের দলা না থাকে বা কোনো রকম ছোট টুকরো না থাকে। তার জন্য মিশ্রণটাকে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। মানে এখানে আমি চামচ মেপে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বে রেডি করতে হবে। খুব বেশি আবার ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি, কারণ বেকিং পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিচ্ছি। আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এখন আমি সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে নেব। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা হাতা নিতে হবে। হাতাটার সাহায্যে চারিদিকে তেলটা ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে না যায় আর তুলতেও অনেক সুবিধা হয়। এইভাবে কিন্তু খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। আর ফ্লেমটা হাইতে রেখে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে ব্যাটারটাকে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার এইভাবে পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে। আর এই ব্যাটারটি দেওয়ার জন্য এখানে আমি এরকম একটা ছোট চা চামচ নিয়েছি, তাহলে ব্যাটারটাও অল্প অল্প করে দেওয়া যাবে। এখানে যতটা ছোট করে দেওয়া যাবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা লোতে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা নিচে চলে যেতে পারে। তাই হাই ফ্লেমে রেখে মিশ্রণটা এইভাবে দিতে হবে। অল্প অল্প করে মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু ভালো করে রান্না হয়ে যাবে আর নরম ভাবটাও চলে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা দেখুন ফুলেও উঠেছে। এই সময় একটা হাতা নিতে হবে। এইভাবে কিন্তু আলাদা করে নিতে হবে বা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে হাতাটার সাহায্যে তুলে নিচ্ছে। আর যেহেতু তেলটা ব্রাশ করা ছিল, তাই এইভাবে কিন্তু আটকেও যায়নি। খুব সহজে কিন্তু পাত্রটির থেকে আলাদা হয়ে গেল। এখন বাকিগুলো রেডি করে নেব। আবারও অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার কিছুটা করে ব্যাটার নিতে হবে, একইভাবে পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে। আর অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে। এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আপনারা যদি চান একটু বড় সাইজেরও মিশ্রণটা দিতে পারেন, মানে ব্যাটারটা একটু বড় বড় করেও দিতে পারেন। আর এই বাকি ব্যাটারটা পাত্রটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে প্রায় 3 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে একইভাবে বাকিগুলোও রান্না হয়ে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 3 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আবারও ঢাকনাটা খুলে নিলাম। বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার আমি তুলে রেখে দিয়েছি। আর আপনারা দেখুন তেল ব্রাশ করার জন্য কিন্তু এইভাবে খুব সহজে পাত্রটি থেকে উঠেও যায়। আর এখানে আমি সরষের তেল ব্রাশ করেছিলাম। আপনারা কিন্তু যে কোনো ধরনের তেল ব্রাশ করে নিতে পারেন। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। এবার এইগুলোকে প্লেটে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, চা চামচের 3 ভাগের 1 ভাগ 5 ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এখন 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে 10-15 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এতে খুব ভালো একটা সেন্ট চলে আসবে আর খেতেও ভালো লাগবে। 10-15 সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব বেশি না, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, চা চামচের 4 ভাগেরও আমি কম হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরো। কুমড়োগুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন কুমড়োর টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কুমড়োর টুকরোগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে একটু ভেজে নিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের মুখের অরুচিও কাটবে আর যে কেউ খুবই পছন্দ করবে। এবার আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে কুমড়োর টুকরোগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তাই এখানে আমি বেশ কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়োর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কুমড়োর টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর এই সময় কুমড়োর টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেঁতুলের পাল্প। এখানে আমি শুকনো তেঁতুলকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছিলাম, সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন চিনি। টক মিষ্টি ঝাল হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে কুমড়োর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো। এতে কিন্তু কুমড়োর টুকরোগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। কুমড়োর টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে পারেন। আপনারা দেখুন কুমড়োর টুকরোগুলো কিন্তু কেটে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে কুমড়োর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেসনের বড়াগুলো রেডি করে রেখেছিলাম, স্টিম করে যে বড়াগুলো রেডি করে নিয়েছিলাম, সেই সমস্ত বড়াগুলো এইভাবে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আমি বড়াগুলোকে তেল ছাড়াই এইভাবে কিন্তু স্টিম করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে বড়াগুলোকে তেলেও ভেজে নিতে পারেন, তাহলে একটু বেশি তেলের প্রয়োজন পড়বে। আর না হলে এইভাবে স্টিম করেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বড়াগুলো বেশ নরম তুলতুলে হয়। সমস্ত বড়াগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে ফ্লেমটা অফ করে দিতে হবে। এতে বড়াগুলো ভালো করে ঝোলটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। 2 মিনিট রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না দারুণ এই রেসিপিটা থাকলে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।